নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে। প্রতিটি আবিষ্কারের অন্তরালে থাকে চূড়ান্ত অধ্যবসায় ও গবেষণা। যিনি এই কাজটি করেছেন এবং আমাদের এই দুষ্প্রাপ্য তথ্যগুলি তুলে দিয়েছেন, তার নাম ডাক্তার প্রদীপ কুমার দাস। তার লেখা বই থেকে আমরা কাহিনীগুলি প্রকাশ করছি। ডাক্তার প্রদীপ কুমার দাসকে টিম রেডিও জংশনের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা। এই অনুষ্ঠানের কোনো অংশের পাইরেসি করবেন না, এটি কপিরাইটের অন্তর্ভুক্ত। পাইরেসিকে প্রশ্রয় দেবেন না, এটি দণ্ডনীয় অপরাধ। আজকে যে আবিষ্কারের কথা আপনারা শুনবেন তার শিরোনাম রং করে রোগ ধরা, লিসম্যান ডনোভ্যান বডিজ। 1900 সালে ভারতবর্ষ থেকে ফিরেছেন এক সাহেব। রোগাক্রান্ত, জীর্ণ শীর্ণ, হাত পা লিকপিক করছে, পেটটা জয় ঢাকের মতো ফোলা, ফ্যাকাশে, নড়তে চড়তে অসুবিধে হয়, একটু হাঁটাহাঁটি করলে বুকে হাঁপ ধরে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে, গায়ের রং কুচকুচে কালো হয়ে গেছে। এমত অবস্থায় ওই সাহেব ভর্তি হলেন নেসলের আর্মি মেডিকেল হাসপাতালে। ওখানে তখন কর্মরত অবস্থায় আছেন বিশিষ্ট প্যাথোলজিস্ট স্যার উইলিয়াম বুক লিসম্যান। তার তত্ত্বাবধানে সাহেবটিকে ভর্তি করানো হলো। লিসম্যান তার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু কিছুতেই নাচরবান্দা জ্বর আর ছাড়তে চায় না সাহেবের গা থেকে। পরীক্ষা করে দেখেন সাহেব মারাত্মক রক্তাল্পতায় ভুগছেন, সেজন্য ফ্যাকাশে হয়ে যাচ্ছেন। তার পিলে ও যকৃৎ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ওই হাসপাতালে লিসম্যান বেশ কিছুদিন তার স্যার অলমর্থ রাইটের তত্ত্বাবধানে কাজ করেছিলেন টাইফয়েড ভ্যাকসিনের উপর। তার কাজে খুশি হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 1900 সালে তাকে প্যাথোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে উন্নীত করেন। সেই সময়ে তিনি রক্তের বিভিন্ন কণাকে রাঙিয়ে তোলার জন্য একটি নির্দিষ্ট রং তৈরি করেন, যাতে অণুবীক্ষণ যন্ত্রের তলায় ওই রক্তকণাকে বিশেষভাবে চিহ্নিত করা যায়। পরবর্তীকালে তার নামে ওই রঙিন স্টেনকে নামকরণ করা হয় লিসম্যান স্টেন, যেটা এখনও ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা পরীক্ষাগারে হাতে কলমে ওই স্টেন ব্যবহার করে কাজ শেখেন। উইলিয়াম বুক লিসম্যানের জন্ম হয়েছিল লন্ডনের গ্লাসগো শহরে। তার বাবা ছিলেন একজন প্রথিতযশা ধাত্রী চিকিৎসক। লিসম্যান ওয়েস্টমিনস্টার স্কুল থেকে লেখাপড়া শেখার পর গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পরীক্ষায় স্নাতক হয় 1886 সালে। 1987 সালে আর্মি মেডিকেলে সার্ভিসে যোগদান করেন। 1889 সালে বেসলে হাসপাতালে প্যাথোলজিক্যাল বিভাগে নিযুক্ত হন। এরপরে তিনি ভারতবর্ষে আসেন একজন বিশিষ্ট চিকিৎসক হিসেবে। সঙ্গে করে আনেন তার প্রিয় অণুবীক্ষণ যন্ত্রটি। ভারতবর্ষে থাকাকালীন তিনি কলকাতায় বসে থাকা গবেষণাগার রোনাল্ড রস ও মাদ্রাজের বিখ্যাত গবেষক চার্লস ডনোভ্যানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন ও নিয়মিত বিভিন্ন গবেষণা সংক্রান্ত আলোচনায় ব্যস্ত থাকেন। সেই সময় রোনাল্ড রস ম্যালেরিয়া ও চার্লস ডনোভ্যান যৌন রোগ নিয়ে গবেষণায় ব্যস্ত ছিলেন। বেশ কিছুদিন ভারতবর্ষে কাটানোর পর পুনরায় ফিরে যান নেসলে হাসপাতালে। সেখানে থাকাকালীন ওই রুগ্ন সাহেবটিকে পান। কোনো পরীক্ষা নিরীক্ষায় যখন ওই সাহেবের জ্বর কমছে না বা তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সময়ে বুক লিসম্যান
কোনো উপায় না খুঁজে পেয়ে সাহেবের পিলেতে বাইরে থেকে সূঁচ ফুটিয়ে বেশ কিছুটা পিলের ভেতরকার রস সংগ্রহ করেন পরীক্ষার জন্যে। ওই রস থেকে স্লাইড বানিয়ে নিজের তৈরি করা রঙে রাঙিয়ে তোলেন। অণুবীক্ষণ যন্ত্রের তলায় ওই সাইডগুলো দেখে কিছুটা চমকে যান। লোহিত কণিকার কোষে ও অন্যান্য কোষের ভেতরে প্রচুর পরিমাণে গোল গোল ছোট ছোট রঙিন বস্তু দেখতে পান। সে সময়ে তিনি বুঝতে পারেননি ওগুলি কি এবং এর উৎস কোথায়। স্লাইডগুলি তিনি পরম যত্নে গুছিয়ে রাখেন। এই ঘটনার বেশ কিছুকাল পরে তিনি কয়েকটি মৃত ইঁদুরের রক্ত, যকৃৎ ও পিলের কোষ পরীক্ষা করে বুঝতে পারেন যে ওই ইঁদুরটি টিপানোসেমিয়াসিস নামক পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছিল। তবে আশ্চর্যজনকভাবে ওইসব কোষের অভ্যন্তরে যে গোল গোল ছোট ছোট বস্তু দেখতে পেয়েছিলেন সেটাই তাকে মনে করিয়ে দেয় ভারতবর্ষ থেকে ফেরা রুগ্ন সাহেবের পিলে থেকে নেওয়া স্লাইডের কথা। তিনি মিলিয়ে দেখেন এই রকম বস্তু সাহেবের পিলেতে ও মরা ইঁদুরের পিলেতে পাওয়া গিয়েছে। 1903 সালে তার গবেষণালব্ধ বিবরণ ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়। মাদ্রাজে বসে ক্যাপ্টেন চার্লস ডনোভ্যান উইলিয়াম লিসম্যানের গবেষণাকে জোরালোভাবে সমর্থন করেন। একই সঙ্গে রোনাল্ড রস কলকাতায় বসে বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীদের কাছে আবেদন রাখেন যে ওই রঙিন গোলাকার ছোট ছোট কোষপিণ্ডের নাম দেওয়া হোক লিসম্যান ডনোভ্যান বডিস, ও যে পরজীবীর দেহাংশ থেকে ওদের উৎপত্তি সেই পরজীবীর নামকরণ হোক লিসম্যান ডনোভ্যানি, যেটা কালাজ্বরের কারণ। যুগান্তকারী আবিষ্কার। বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা এক বাক্যে রোনাল্ড রসের বক্তব্য মেনে নিয়ে প্রাণঘাতী কালাজ্বরের কারণ হিসেবে পরজীবীর নামকরণ করেন লিসম্যান ও ডনোভ্যানের নামানুসারে লিসম্যান ডনোভ্যানি। আর ওই পরজীবীর দেহাংশ প্রদত্ত ক্ষুদ্র ক্ষুদ্র কোষপিণ্ডের নাম দেওয়া হল লিসম্যান ডনোভ্যান বডিজ। যুগান্তকারী আবিষ্কারের পর থেকে দ্রুত উন্নতি শুরু হয় বুক লিসম্যানের। মিলিব্যাংক মিলিটারি হাসপাতালের প্যাথোলজি বিভাগে এক বিশেষ চেয়ার পদ তার সম্মানে তৈরি করা হয়। খুব অল্প দিনের মধ্যে আর্মি মেডিকেল সার্ভিসের ডিরেক্টর জেনারেল পদে তিনি উন্নীত হন। 1910 সালে তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয়। 1910 সালে তিনি রয়্যাল সোসাইটির সদস্য হিসেবে নির্বাচিত হন। 1926 সালে 61 বছর বয়সে তিনি বিশ্ববাসীকে নিঃস্ব করে দিয়ে ওপারের ডাকে সাড়া দেন। এই আবিষ্কার সারা বিশ্বে তো বটেই, ভারতবর্ষের ক্ষেত্রে একটা বড় মাইল ফলক। সে সময়ে ভারতবর্ষের বহু প্রদেশে কালা জ্বর তখন প্রাণঘাতী রোগ হিসেবে দেখা দিয়েছিল। সেই রোগের কারণ বের করার জন্যেই সমগ্র ভারতবাসী অবশ্যই শ্রদ্ধায় মাথা নত করবে লিসম্যান ও ডনোভ্যান চিকিৎসকদ্বয়ের ওপরে। এবার চার্লস ডনোভ্যান সম্পর্কে কিছু কথা। উইলিয়াম বুক লিসম্যানের সঙ্গে চার্লস ডনোভ্যানের নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। চার্লস ডনোভ্যান 1889 সালে রয়্যাল বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পরীক্ষায় স্নাতক হন। এরপরে ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে যোগদান করেন। বহুদিন ভারতবর্ষের মাদ্রাজ প্রদেশে ছিলেন। 1903 সালে মাদ্রাজের সরকারি হাসপাতালের ক্যাপ্টেন পদে কর্মরত অবস্থায় লিসম্যানের গবেষণাকে দ্ব্যর্থহীন ভাষায় সমর্থন করেছিলেন। তাই 1905 সালে তাদের দুজনার নামে লিসম্যান ডনোভ্যান বডিস হিসেবে নামকরণ করা হয়। এছাড়া ডনোভ্যানের উল্লেখযোগ্য গবেষণা হল এক ধরনের যৌনঘটিত রোগের কারণ বের করা। অসুরক্ষিত যৌন সঙ্গমের ফলে গ্লেনুলোমা ইনগুইনাল, যেটার কারণ হলো এক ধরনের জীবাণুর সংক্রমণ যার নাম ডনোভেনিয়া গ্রানুলোমেটিস। এই সংক্রমণ ঘটে অসুরক্ষিত যৌন মিলনের ফলে।
এর ফলে কুঁচকির যে কোনো একটি লসিকা গ্রন্থির স্ফীতি হয়, কোনো ব্যথা বা বেদনা থাকে না। পরে ওই স্ফীতি বা বুবো ফেটে গিয়ে ঘায়ের সৃষ্টি করে কুঁচকির এলাকায়। ওইসব রোগীদের রক্ত পরীক্ষায় শ্বেতকণিকার সাইটোপ্লাজমের মধ্যে যে শেষাংশ পাওয়া যায় তার নাম দেওয়া হয় ডনোভ্যান বডিজ, বিজ্ঞানী চার্লস ডনোভ্যানের নামানুসারে। ডনোভ্যান পছন্দ করতেন জঙ্গলে বেড়াতে। যখনই সময় পেতেন জঙ্গলের নানা জন্তু জানোয়ারের রক্ত পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়তেন। এজন্য তিনি স্লাইড সংরক্ষণ করতেন। তার বিশ্বাস ছিল ম্যালেরিয়া রোগের বাহক শুধু মশা নয়, বানর বা হনুমানরাও বাহক হিসেবে কাজ করে। তার সপক্ষে রক্ত পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেন বানর বা হনুমানদেরও ম্যালেরিয়া হতে পারে। 1906 সালে 80 শয্যাযুক্ত মাদ্রাজ সরকারি হাসপাতালের সিভিল সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিযুক্ত করা হয় তাকে। ফলে বিছানা কম থাকার জন্যে তার উপর চাপ ছিল কিছুটা কম। তিনি বেশি সময় পেতেন গবেষণার কাজে মন দিতে। কিন্তু চাকরিস্থলে তাকে এড়িয়ে তার অধস্তনকে প্রমোশন দেওয়ায় মানসিকভাবে আঘাত পেয়ে 1920 সালে 97 বছর বয়সে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে গ্লুচেস্টেশিয়ার গ্রামে ফিরে যান। সেখানে তিনি জীবনের অবশিষ্ট দিনগুলি অতিবাহিত করে 1951 সালে 88 বছর বয়সে ইহলোক ছেড়ে কিছুটা মানসিক ব্যথা নিয়ে পরলোকে পাড়ি দেন। বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে। আজকের কাহিনীটির শিরোনাম রং করে রোগ ধরা। আমরা এই কাহিনীটি পেয়েছি ডাক্তার প্রদীপ কুমার দাসের গবেষণা লব্ধ বই থেকে। ডাক্তার দাসকে আমাদের অশেষ কৃতজ্ঞতা। এই বইটি কপিরাইটের অন্তর্ভুক্ত। অনুগ্রহ করে কেউ পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানান, এবং আরও কী কী ধরনের অনুষ্ঠান আপনারা শুনতে চাইছেন সেটাও ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।